তো প্রায় 1-1.5 মাস হয়ে গেছে আমার বাইক আর আমি একেবারেই ব্রেকআপের পরের কাপড়। বাইক গ্যারেজে পড়ে থাকে, আমি পাশ দিয়ে যাই। ও যেন বলে, ভাই আমি কি অপরাধ করছিলাম? মাঝে একবার গ্রামে গিয়ে একটু তেল নিয়ে আসছিলাম, তারপর থেকে ওই তেল দিয়েই বাইকটা লাইট সাপোর্ট ছিল। আজ হঠাৎ বাতি জ্বলে উঠলো, চল বাইকটারে একটু খাওয়াই। তো পাম্পে গেলাম, আর গিয়ে দেখি পুরো জায়গা ফাঁকা। আমি 2 মিনিট দাঁড়িয়ে ভাবতেছি, এটা কি ফুয়েল পাম্প নাকি সিনেমার সেট? মানুষগুলো কোথায় গেল? আগে যেখানে লাইনে 1 কিলোমিটার দাঁড়াতো, ঝগড়া 5 কিলোমিটার, আজ সেখানে নীরবতা। তারপর যখন তেল নিতে গেলাম, লোকটা বললো, ভাই ফুয়েল পাস আছে? আমি, ভাই ফুয়েল নিতে এখন কি ভিসা লাগে? দেখলাম সামনে কিউআর কোড, স্ক্যান করলাম, সোজা নিয়ে গেল অ্যাপ ডাউনলোডে। অ্যাপ খুলে রেজিস্ট্রেশন শুরু করলাম, আর তখনই বুঝলাম এটা অ্যাপ না, এটা আমার ধৈর্যের পরীক্ষা। ম্যানুফ্যাকচারিং ইয়ার দিতে গিয়ে আমি 2020 দিলাম, ক্রস দেখালো। 2021 দিলাম, তাও খরচ দেয়। 2022 দিলাম, তাও খরচ দেখালো। আমি তো শেষে ভাবতেছি আমার ভাই কি নাসা বানাইছে? শেষে এক ভাই এসে বললো, ভাই দেন আমি করে দিই। আমি মনে মনে বললাম, ভাই আপনি না থাকলে আজকে আমি দেল না। কান্না নিয়েই বাসায় যাই। রেজিস্ট্রেশন শেষে লগ ইন করলাম, একটা কিউআর কোড আসলো, ওরা স্ক্যান করল, আমার নাম জিজ্ঞেস করলো। আমি একটু ভয় পেয়ে ভাবলাম, ভাই এক্সাম নিচ্ছেন নাকি? তারপর বললো, কত টাকার তেল দিবেন? আমি বললাম, ভাই বাইকটা অনেকদিন উপোস, ভালো করে একটু খাওয়াই দেয়। আর তারা একদম চুপচাপ তেল দিয়ে দেয়, কোনো লিমিট নাই। এখন আসল মাথা ঘুরানো প্রশ্ন, এই কিউআর কোড দিয়ে কি হবে? আমি যদি আমার বন্ধুকে দিয়ে পাঠাই, নাকি এইটা নেটফ্লিক্স পাসওয়ার্ডের মতো শেয়ারেবল? অনেক চিন্তা করে আমি এটা কনক্লুশনে আসছি। বাংলাদেশে অনেক বাইক আছে, নাম্বার নাই, কাগজ নাই, কিন্তু অ্যাটিটিউড ফুল। তো সরকার বলছে, ঠিক আছে তেলই বন্ধ, তেল নাই বাইক নাই, বাইক নাই র্যাম নাই, কারণ বুঝতে পারবা না। মানে একদম স্মার্ট মুভ। তো আপনারা বলেন, এই ফুয়েল পাস সিস্টেম কি IQ 200 মুভ, নাকি নতুন টেনশন প্যাকেজ? কমেন্টে বলেন, না বললে কিন্তু পরের বার কিউআর কোড স্ক্যান করলে ইরর 404 দেখাবে, আর না হয় ফুয়েল নট ফাউন্ড দেখাবে। ভিডিও ভালো লাগলে লাইক দেন, শেয়ার করেন। সাবস্ক্রাইব না করলে আপনার বাইক রাতে স্বপ্নে এসে তেল চাইবে। আজকের মতো এখানেই শেষ। ভালো থাকেন, হাসতে থাকেন, আর বাইককে মাঝে মাঝে খাওয়ান, না হলে সে রাগ করে আল্লাহ হাফেজ বলে দিবে।